এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দুপুরের জন্য রান্না করব পেঁপে আর আলু দিয়ে রুই মাছ একটু ঝোল করে, আর এটা হচ্ছে গরমের বেস্ট খাবার। আজকে রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি, চলেন। এটাই প্রমাণ করে দিল একটা নারী আর একটা নারীর সুখ কখনোই দেখতে পারে না। বন্ধুত্ব, এই শব্দটির সাথে তো মিশে আছে ভালোবাসা, বিশ্বাস, আনন্দ এবং সহায়তার অনুভূতি। কিন্তু যখন বন্ধুত্বের আবরণে লুকিয়ে থাকে স্বার্থ, তখন সেই বন্ধুত্ব হয়ে ওঠে জীবনের এক বিষাক্ত অধ্যায়। আমাদের বন্ধুদের মাঝে ঠিক এই রকম স্বার্থপর কিছু বন্ধু কিন্তু লুকিয়ে থাকে, যারা প্রতিনিয়ত আমাদের ক্ষতি করার চেষ্টা করে, যারা উপরের ভালো আর ভেতরে অন্য কিছু, যাকে বলে কালসাপ। আপনার কাছে খুব ভালো অভিনয় করতে পারে, আপনার এই পেছনে আবার বদনামও করে বেড়াবে। একদিন আপনার লোভে পড়ে কাছের মানুষটাকেও ছিনিয়ে নিয়ে যাবে, যা আপনি টেরও কিন্তু পাবেন না। সময় বুঝে বুঝতে হবে কে আসল আর কে ক্ষণিকের বন্ধু। যে আপনার সাথে ভালোবাসার অভিনয় করবে তার থেকে দূরে থাকাই কিন্তু ভালো। ওইসব বন্ধুদের সাথে এতটাও ফ্রি হওয়া ভালো না। নিজের হাজবেন্ডের সাথেও কারো সুখ কেউ কখনোই দেখতে পারে না। এভাবে চরমভাবে ঠকিয়ে দিয়ে যাবে নাজিম আর তানিশার মতো। সত্যি কিন্তু ঘটনাটা আপনারা সবাই জানেন। সত্যিকারের বন্ধু সেই, যে তোমার ভুলগুলোকে তোমার মুখের উপর বলে আর পৃথিবীর কাছে তোমার প্রশংসা করে। স্বার্থপর বন্ধু তোমার জীবনের অন্ধকার নিয়ে আসবেই, আসবেই। সতর্ক থেকো সবাই। কখন কোন দিক দিয়ে তোমার ক্ষতি করে ফেলে সেটা কিন্তু কখনোই বুঝতে পারবে না। আমাদের সবারই উচিত এইসব স্বার্থপর বন্ধুদের ত্যাগ করা, সঙ্গ ত্যাগ করা, তাদেরকে এড়িয়ে চলা। কিন্তু আমরা তো মানুষ, আমাদের দ্বারা সবসময় এটা সম্ভব হয় না। আর যদি সম্ভব করা যায় তাহলে ভালো থাকা যাবে।